গুড মর্নিং বন্ধুরা, শুভ সকাল। আর এখন থেকে শুরু করলাম কিন্তু ব্লগটা। তোমরা দেখতে থাকো, একটুও কিন্তু তোমরা মিস করে না, পুরো ব্লগটাই কিন্তু তোমরা দেখতে থাকো। আশা রাখছি ভালো লাগবে। তা সকালবেলা উঠে যেটা সকালবেলা আমাদের কাজ থাকে সেটাই তো আমাদের আগে করতে হয়, যেহেতু বিছানা গুছানো। আমি আগে উঠে কোনো দিনই সকালবেলা বিছানা গুছাতে পারি না, কেননা রান্নার দিকে চলে যেতে হয়। আর আজকের যেহেতু বরমশাই কালকে বাড়িতে আসেনি, সেই জন্য ছিলাম একা। আর হচ্ছে ভাবলাম যে ঘুম থেকে উঠেছি যেখানে বিছানাটা আগে গুছিয়ে নিই, কেননা ঘরের কাজটা আগে সেরে নিই। আজকে যেহেতু দোকানে যাওয়ার কোনো ব্যাপার নেই, মানে দোকান আজকে বন্ধ রেখেছি। ভাবলাম যে সকাল টাইমে দোকানটা বন্ধ থাক, নইলে যেহেতু বৃহস্পতিবার আছে, আর পৌষ মাসের বৃহস্পতিবার ঠাকুর ঘরটা ঠিকঠাক মতো না সারলেও হয় না, জানো তো। তা দেখো বন্ধুরা, স্নান করে পুরো রেডি হয়ে গিয়েছি। সকালবেলার কাজ পুরো সব ঘরের কাজ কমপ্লিট করে নিয়েছি, শুধু অল্প একটু বাকি আছে। যেগুলো বাকি আছে সেগুলো দেখাই। এই যে জামা কাপড়গুলো, এগুলো হচ্ছে গুছাতে বাকি আছে, যেহেতু অনেকটা বেলা হয়ে গিয়েছে, তাই হচ্ছে এগুলো এখন গুছাবো না। এগুলো জাস্ট শুধু নিচ থেকে তুলে ওপরে রাখা হয়েছে, এগুলো পরে গুছাবো। বাদবাকি ঘরের কাজ সমস্ত কিছু হয়ে গিয়েছে, আমি স্নানও করে নিয়েছি। আর যেহেতু পৌষ মাসের বৃহস্পতিবার, এখন কটা বাজে, তাই এখন অনেকটা বেলা হয়ে গিয়েছে। এখন ঢুকবো কিন্তু ঠাকুর ঘরে। ঠাকুর ঘরের কিন্তু কোনো কাজই আমার এখনো পর্যন্ত কমপ্লিট করা হয়নি। এই স্নান টান করে রেডি হয়ে গিয়েছি, এবার ঠাকুর ঘরে গিয়ে ঠাকুর ঘরের কাজ করব। তা চলো, সবটাই তোমাদের সাথে, যতটুকু সবটাই শেয়ার করা হয় না, যতটুকু পারি ততটুকুই তোমাদের কাছে শেয়ার করি। তা ঠিক আছে, চলো ঠাকুর ঘরে যেতে হবে এখন। তো এই যে ঠাকুরের বাসন কোসন ধুয়ে ধোয়া মাজা করে বসে গিয়েছি ঠাকুর ঘরে, পূজা দিতে বসে গিয়েছি। আর যেহেতু পৌষ মাসের বৃহস্পতিবার, আর আমার কিন্তু ঠাকুর ঘরটা কিন্তু আলাদাভাবে নেই, জানো তো। এক সাইডে আপাতত ঠাকুর রাখা হয়েছে, কিন্তু খুব ইচ্ছা মনের মতো একটা ঠাকুর ঘর করব। তা দেখা যাক, যদি ওপরওয়ালা কোনো দিন দেয়, ওপরওয়ালার আশীর্বাদ আর তোমাদের ভালোবাসায় নিশ্চয়ই হয়তো কোনো একদিন মনের মতো একটা ঠাকুর ঘর বানিয়ে নিতে পারবো। তা সেই জন্য আমি এই এক সাইডে এখন এরকমভাবে ঠাকুর রাখা হয়েছে। আর ঠিকঠাক মতো মা ভোগ দেয়, আমার তো ঠিকঠাক করে আসা হয় না, দোকানে কাজ কাজ করে আর কোনো দিকেই সামলে উঠতে পারি না, জানো তো। কিন্তু মেন বারগুলো আমি পুজো দিই। বন্ধুরা দেখো, ভোগ দেয়া, ভোগ টোক দিয়ে আর এই যে চলে এসেছি খাবার বানাতে। এখানে হচ্ছে ময়দা গোলা হচ্ছে, তুই কর। আমি পারবো করতে এতে? এই ঠিক আছে গলাটা। হ্যাঁ, গ্যাসটা ধরা একটু। তা এই যে আজকের হচ্ছে বৃহস্পতিবার, পৌষ মাসের বৃহস্পতিবার। আজকের আমি ভাত খাবো না, ওদের জন্য রান্না হয়ে গিয়েছে। আমার জন্য এই খাবারটা হচ্ছে এই যে সরু চিগলি আর হচ্ছে গুড়, এখনো খেজুরের গুড় পাওয়া যায়। তা ঠিক আছে, চলো খাবারটা বানিয়ে নিই। এই যে বড় বড় দুটো ফুলকপি, ফুলকপির দাম অনেক কমে গিয়েছে। খাবার বানাতে বানাতে চলে এলাম ফুলকপি দেখাতে। খাবার বানাচ্ছে কিন্তু আমার দিদি, আমাকে বললো দিদি বানিয়ে দিচ্ছে। আর এই যে আমি কিনে এনেছি দুখানা ফুলকপি এনেছি। ফুলকপিগুলো দেখো ভীষণ বড় বড়, আর অনেকটা কম দাম, জানো তো। 10 টাকা করে নিয়েছে, মাত্র 10 টাকা। এই যে ফুলকপি, ফুলকপি এবছরে এখনো কোনো খিচুড়ি খাওয়া হয়নি, জানো। এই যে দিদি বানাচ্ছে খাবার, এই যে দিদি খাবার বানাচ্ছে, আর আমি হচ্ছে একটু ঘুরছি। ঠাকুরের ভোগ টোক দেওয়া হয়ে গেছে, ছেলে গিয়েছে স্কুলে, মা করছে স্নান। খাওয়া দাওয়া সেরে এসছি বড় মাদের বাড়ি। এইটা হচ্ছে আমার বড় মাদের বাড়ি। এসছিলাম একটু ভিডিও বানাতে ছাদের ওপরে, জানো তো। একটু ভিডিও বানাতে এসেছিলাম, তো একটু ভিডিও বানাতে এসে ঘেমে স্নান হয়ে গেছি একদম, উল্টো দিকে নামছে। আর এই যে হাতে আছে স্ট্যান্ড, একটুও জিরান নেই। এবার গিয়ে দোকান খুলবো, চলে যাচ্ছি। এটা হচ্ছে আমার বড় মাদের বাড়ি, দেখেছো তো। আমার এক ফোঁটা, মানে এত হাতে সময় কম, যারা বলো যে তুমি কেন মেসেঞ্জার দেখো না, তারপর যে কেন উত্তর দাও না। এই যে আবার গিয়ে দোকানে ঢুকবো, দোকানে কাজ আছে, চলো।